নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, 20-22 মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো তোমরা প্রত্যেকেই আশা করি জানো যে আগামী 22শে জানুয়ারি কিন্তু এই 20-22 মামলাটির শুনানির জন্য একটা লিস্টেড ডেট প্রদান করা হয়েছে। তো গত 12ই জানুয়ারি এই 20-22 মামলাটির যে আধা শুনানিটা হয়েছিল সেখান থেকেই কিন্তু এই ডেটটা দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছিল 19 তারিখ। তো 19 তারিখে কী জন্য চেঞ্জ হয়ে গেল আমরা কেউ বলতে পারবো না। তো তার পরবর্তীতে আবার একটা ডেট দেওয়া হলো কি 22 তারিখ। দেখো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, যেই দিনগুলি এই কেসটা শুনানির জন্য দেওয়া হচ্ছে সেই দিন কোনো না কোনো ওকেশন থাকছে, কিংবা কোনো না কোনো অঘটন ঘটছে, কিংবা হেমা কোহলি ম্যাম উপস্থিত থাকছেন না। তো এটা কোইন্সিডেন্স নাকি প্রি প্ল্যানিং, এটা কিন্তু আমি বলতে পারছি না। তো মনে হচ্ছে যে এটা প্রি প্ল্যানিং পুরো। আগামী 22 তারিখ যে কেসটার শুনানির জন্য ডেটটা প্রদান করা হয়েছে সেই দিন আবার একটা ওকেশন রয়েছে কি রাম মন্দির উদ্বোধন। তো সেই দিনও কিন্তু হাফ ছুটি থাকছে। আদবে ওই দিন এই কেসটা উঠবে নাকি আবারও পিছিয়ে যাবে সেটা কিন্তু পরেই বলা যাবে। তো আমার যেটা মনে হচ্ছে যে ওই দিনও কিন্তু কেসটার শুনানি হবে না। কেন হবে না, তোমরা গত যে ডেটগুলি সেগুলি যদি একটু ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে যে কেন বলছি এই কথাটা। কেননা 6 সপ্তাহের কথা বলে কিন্তু আজকের 6 মাস পুরো কমপ্লিট হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে শুনানিটাই হচ্ছে না। গত শুনানিতে কি হলো যে একটু শুনানিটা হয়েছিল, তখন হেমা কোহলি ম্যাম আর আসানুদ্দিন আমানুল্লাহ স্যার যে ছিলেন তিনি কিন্তু উঠে চলে গেলেন। কি বললেন যে পরবর্তীতে দুই পক্ষের কাছ থেকে শুনানি হওয়ার পরেই কিন্তু আমি জাজমেন্টটা দেব। কবে শুনবে জাজমেন্টটা তো দেবে, ঠিক আছে, কবে শুনবে এটা কবে? দুই পক্ষই তো ওখানে উপস্থিত ছিল। আর একটু সময় কি দেওয়া যাচ্ছিল না? আর একটু সময় শুনলে তো সমস্ত কিছু ক্লিয়ার হতো। সেইটুকু সময়ও দিচ্ছেন না। কি ভেবেছেন উনি উনি মানে বেকারদেরকে নিয়ে যেন একদম ছেলে খেলা করছে, এই এক কথায় মানে ছেলে খেলা করছে। ঠিক আছে, তো আগামী 22 তারিখেও কিন্তু একটা ওকেশান রয়েছে। 12 তারিখে যেমন ছিল ওকেশান একটা ছিল, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটা ব্লাড ডোনেশন না কি ক্যাম্পের আয়োজন করেছিল, সেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন। তো আগামী 22 তারিখেও কিন্তু কেসটার শুনানি দিন। তো সেই দিনও কোর্ট বন্ধ থাকার একটা বিষয় আমি শুনছি। তো হাফ ছুটি অবশ্য। তো যদি লাঞ্চের আগেই কেসটার শুনানি না হয় তাহলে তো আর হচ্ছে না, আবার একটা পরের ডেট আসবে। ঠিক আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো এবারে যে বিষয়টা দেখো কি বলেছে যে আগামী 22 তারিখে 20-22 মামলাটির শুনানি হচ্ছে না। দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম কনফার্ম নয় যে শুনানি হচ্ছে কি শুনানি হচ্ছে না। যদি লাঞ্চের আগে এই কেসটা যদি লিস্টেড হয়, অর্থাৎ যদি ফার্স্টের দিকে মানে ধরো 20 সিরিয়ালের মধ্যে যদি এই কেসটা থাকে তাহলে কিন্তু শুনানি হবে, চান্স একটা থাকবে, হবে একদম বলছি না, চান্স কিন্তু থাকবে। আর যদি দেখা যায় 30, 32, 35 কিংবা তারও নিচে যদি থাকে তাহলে কিন্তু তোমরা 99.99% কিন্তু ধরে রাখতে পারো কেসটার শুনানি হবে না। কোনো না কোনো কারণ দেখিয়ে মোটামুটি কেসটাকে আবারও পিছিয়ে দেবে। ঠিক আছে, কোনো না কোনো কারণ অবশ্যই দেখাবে আর কেসটা কিন্তু পিছিয়ে যাবে। আর আমার যেটা মনে হচ্ছে যে এই যে সিরিয়াল নাম্বারটা কিন্তু ওই 50, 60 এরকমই থাকবে, সামনে কিন্তু আসবে না। কারণ এটা পুরো একদম প্রি প্ল্যানিংভাবে চলছে। ঠিক আছে, পর্ষদ আর তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার যে রয়েছে, ঠিক আছে, তো সমস্ত কিছু একদম কিন্তু প্রি প্ল্যানিংভাবে চলছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। যদি লাঞ্চের আগে যদি সিরিয়ালটা আসে তাহলে একটা চান্স রয়েছে, আবার কি ক্ষীণ চান্স, একদম চান্সটা একদম ক্ষীণ রয়েছে। আর যদি সিরিয়াল নাম্বারটা শেষের দিকে হয়, অর্থাৎ যদি 40 কিংবা 30 মানে 35-40-এর দিকে থাকে তাহলে কিন্তু কেসটার শুনানি হবে না, ধরে রাখতে পারো হবে না। তো দেখো, চলতি নিয়োগ নিয়ে কি গভীর চক্রান্ত চলছে, আমি যেটা বললাম পুরো একদম প্রি প্ল্যানিং, গভীর চক্রান্তের শিকার কিন্তু 2022-এ যারা ইন্টারভিউ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে 2022-এ যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে প্রত্যেকেই কিন্তু গভীর চক্রান্তের শিকার হচ্ছে। কেন গভীর চক্রান্তের শিকার হচ্ছে তোমরা তো দেখে আসছো, সেই জুলাই মাস থেকে আজ জানুয়ারি মাস, জুলাই মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর করতে করতে কিন্তু জানুয়ারি মাসের পুরো আর্ধাটা শেষ করে ফেললাম। এখনও পর্যন্ত একটা মামলার শুনানি হচ্ছে না। মানে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে যে কোনো মামলার উপর স্টে দিলে সেটা 6 মাস থাকে, আর সেই 6 মাসটা পেরিয়ে যেতে চললো, এখনও পর্যন্ত কিন্তু কেসটার শুনানিটাই হলো না। তো কি হচ্ছে, ছেলে খেলা হচ্ছে না কি হচ্ছে, তোমরাই বিচার করো, তোমরাই কমেন্ট করে জানাও যে গভীর চক্রান্ত চলছে কিনা, আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি। মানে একদম প্রি প্ল্যানিংভাবে কিন্তু চক্রান্ত চালাচ্ছে। ঠিক আছে, মানে কি বলবো, শিক্ষিত যুবক বেকারদেরকে নিয়ে ছেলে খেলা করছে, আজ এদিকে কাল ওদিকে, কাল এদিকে কাল ওদিকে। মানে তোমরা সবসময়ের জন্য অশিক্ষিত থাকো, তার ফলেই তো আমি ভোটটা পাবো। অশিক্ষিত না থাকলে যদি তুমি শিক্ষিত হয়ে যাও তাহলে তো থোড়ি আমাকে ভোট দেবে।
এই রুলসেই কিন্তু হাঁটতে চলেছে সবাই। তো এবার দেখো কেন হবে না 20-22 মামলাটির শুনানি 22শে জানুয়ারি, কেননা রাম মন্দির উপলক্ষে কিন্তু হাফ ছুটির একটা বিষয় তোমাদেরকে তো বললাম, ঠিক আছে। তো ওই হাফ ছুটির কারণেই কিন্তু কেসটা শুনানি না হওয়ার চান্সটাই কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, অবশ্যই আমরা জানতে পারবো। কেসটা হয়তো কিছুদিন মানে কাল পরশুর মধ্যে হয়তো লিস্টেড হয়ে যাবে, আমরা দেখতে পাবো। লিস্টেড হয়ে গেলে কিন্তু একটা সিরিয়াল নাম্বারও পেয়ে যাব। সিরিয়াল নাম্বারটা পেলে কি হবে, কেসটার শুনানি কিন্তু হবে না, ঠিক আছে। এবার তোমরা কমেন্ট করে জানাও তো যে আদবে 22 তারিখে কি এই 20-22 মামলাটির শুনানি হবে নাকি হবে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এবার দেখো বন্ধুরা কি রয়েছে, যে 2022 স্টেট পাসদের মাথার উপর কিন্তু আবার ম্যাটের যে মামলাটি, সেই মামলাটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর এই ম্যাটের মামলাটি নিয়ে যে মানে স্টে দেওয়া হয়েছিল, সেই স্টেটা কিন্তু আবারও উঠতে চলেছে আগামী 22শে জানুয়ারি, সেই 22শে জানুয়ারি। তো দেখা যাক এই মামলাটি নিয়ে কি আপডেট রয়েছে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে বলবো। তো এই ম্যাট থেকে যদি ম্যাটের পক্ষে যারা রয়েছে তারা যদি জয়লাভ করে, তাহলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আবার ইন্টারভিউতে যোগদান করতে চলেছে। 2022 স্টেট পাসদের কিন্তু কপালে অনেকটা দুঃখ রয়েছে তখন, ঠিক আছে। বুঝতেই পারছো, কেননা 6 নম্বর যদি প্রত্যেককে দেওয়া হয় তাহলে কতজন পাস করতে চলেছে। 12 লক্ষ পরীক্ষা দিয়েছিল কিন্তু 2014-তে, এইটুকু মাথায় রাখবে। 12 লক্ষ পরীক্ষা দিয়েছিল, পাস করেছিল 1,25,000 মতো। 6 নম্বর পেলে কিন্তু আরও 50,000 পাস করবে। 50,000-এর মধ্যে কিন্তু হয়তো অনেকেই ডিএলএড কমপ্লিট করেছে, কিংবা ডিএলএড হয়তো আবার করে ফেলবে, ঠিক আছে। তো 2022-দের তো ইন্টারভিউ হতে হতে হয়তো এই যে 24 চলছে, 24-এর আর্ধা সেশন হয়তো পেরিয়ে যাবে। কোনো গ্যারেন্টি নেই যে এই কদিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেবে, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তবে হ্যাঁ, একটা আশার আলো রয়েছে, কেননা সামনে হচ্ছে লোকসভা ভোট। তো ভোট নেওয়ার জন্য আশা করছি একটা ভ্যাকেন্সি দেবে, কারণ তাদেরকে তো নাম ভাঙিয়ে খেতে হবে, তাদেরকে তো একটা মানে রিজন দেখিয়ে ভোটটা নিতে হবে। ভোট প্রচারের সময় তো একটা কাজে লাগাতে হবে একটা বিষয়কে, বলবে চাকরি দিয়েছি, আবার চাকরির জন্য ভ্যাকেন্সি দিয়েছি, এরকম করে প্রত্যেক বছর আমরা নিয়োগ করাবো, যা হোক তারা বলতে হবে, তাই না। তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো একটা কথা বলবো, 2022-এ যারা ইন্টারভিউ দিয়েছে কিংবা 2022-এ যারা টেট পরীক্ষা দিয়েছে, সবাই কিন্তু গভীর চক্রান্তের শিকার বন্ধুরা। তোমরা শুধু একটা ডেটগুলো ফলো করে দেখো, কোন ডেটে হেমা কোহলির মা মারা যাচ্ছে, কোন ডেটে যেই ডেট পড়ছে সেই ডেটে তার মা মারা গেল, এটা কোইন্সিডেন্স। তার পরবর্তীতে আবার একটা যে ডেটটা দেওয়া হলো সেদিন শ্রাদ্ধ, তারপরে আবার একটা যে দিন দেওয়া হলো আবার হেমা কোহলি নিজেই মারা গেলেন। বাদ দাও, যা হচ্ছে মোটামুটি কী আর বলবো। তো এই হচ্ছে বিষয়। তো অন্য কারোর কাছেও কেসটা ট্রান্সফার করা হোক, না হয়ে ওনার কাছেই কেসটা রয়েছে, ট্রান্সফারও করছে না কারোর কাছে, আর কেসটার শুনানিও হচ্ছে না। তো দেখা যাক আগামী 22 তারিখ কী হয়, কিংবা তার আগে কোনো যদি আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।